কেউ স্কিপ করবেন না। যাদের গায়ে লাগবে তারা বুঝবে, আর যাদের গায়ে লাগবে না তারা হাসি মুখে কমেন্ট করে যাবে। আচ্ছা, মেয়েরা কেমন হলে স্বামীরা ছেড়ে যায় না? মেয়েরা সংসার সামলাতে গিয়ে অনেক খুনসুটি সহ্য করে, গালাগালিও সহ্য করে, কিন্তু একটা সময় যখন দেখবে শুধুই সে শুনছে আর অন্যজন শুধু দিচ্ছে, তখন না খুব রাগ হয়, ভেতরের কষ্টটাই না বেশি জাগে। কারণ উভয় মানুষে প্রত্যেকেই গালাগালি জানে। বিয়ের পর শ্বশুর বাড়িতে একটা মেয়ে যখন মানিয়ে নিতে আসে, তখন বলা হয় সে নাকি মিশতে পারে না। আরে, মিশতে না পারলে তো তুমি তাকে একটু পাশে দাঁড়াও, একটু সাহস দাও। সে মেয়েটা নিয়ে তুমি বাইরে বাইরে অভিযোগ করছো, সে মানবে কিভাবে? সংসার কিন্তু একলা চলে না। শুধু নিজের বুদ্ধি দেখিয়ে সংসার কিন্তু টিকে থাকে না। দুজনের বুদ্ধি, দুজনের ধৈর্য, দুজনের সম্মান, সম্মান একটা পরিবারকেই কিন্তু ধরে রাখে। যখন সংসারের মাঝে খেলাধুলা, ভুল বোঝাবুঝি, পক্ষপাত ঢুকে পড়ে, তখন দুপ্রান্তের না রাগ জমে যায়, অভিযোগ তৈরি হয়, আর সেই দূরত্বটাই পরে অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পারিবারিক দূরত্বই ছেলেদের না ভুল পথে নিয়ে যায়, এটা কিন্তু একদম বাস্তব কথা। তাই আমি শুধু এতটাই বলবো, ছেলেকে যেমন ভালোবাসেন না, তেমনি যাকে সে জীবনে নিয়ে এসেছে তাকেও একটু সম্মান দিন। কারণ দুজনকেই ভালোবাসলে না সংসার সুখে রাখে। স্বামী স্ত্রীর সংসার গুণে স্ত্রী থাকে, অভিযোগে নয়। শ্বশুর বাড়িতে এমন অনেক শ্বশুর বাড়ি আছে যারা ছেলের বউকে এক চোখে দেখতেই পারে না। আমি সবার কথা বলছি না, বাস্তবে কিন্তু অনেকেরই এটা হয়ে থাকে। একসাথে দেখলেই সহ্যই হয় না, এটাই সত্যি কথা। কিন্তু কিন্তু সমস্যা এখানে, যখন সহ্যই করতে পারেন না, তখনই বাড়িতে শুরু হয় অশান্তি, দূরত্ব তৈরি হয় ছেলে মা ছেলে, আবার স্বামী স্ত্রীর মাঝে। আর এই দূরত্বটাই ছেলেকে ভেতর থেকে না খেয়ে ফেলে। বাড়িতে অশান্তি, মায়ের কাছে অভিযোগ, বউয়ের কাছে কষ্ট, এভাবেই একজন মানুষ না মানসিক ভাবে না উদ্বাস্ত হয়ে যায়। আর এই কারণে অনেক ছেলে ভুল পথে চলে যায়, বাইরের কাউকে সঙ্গী করতে চায় মন ভরানোর জন্য। এটা লুকানোর কিছু নেই, এটাই হচ্ছে বাস্তব। তা যাদের ঘরে বউ এসেছে তাকে একটু না আপন করে নিলেই দেখবেন পরিবার থাকে শান্ত।